হাতে খুব সময় কম থাকলে এইভাবে তোমরা খুব ঝটপট করে এই ট্যাংরা মাছটা বানিয়ে নিতে পারো। আমি নিয়েছি 250 গ্রাম ট্যাংরা মাছ, সরু সরু করে কেটে। আলুটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। আর পেঁয়াজটা 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। নিয়ে আর মাখিয়ে নিচ্ছি একটুখানি, একটু বেশিই লাগবে। আর সঙ্গে দিয়ে দিয়েছি মোটামুটি ওই ঝাল যে লঙ্কার গুঁড়োটা হয় সেটা 2 চামচ মতন দিয়ে দিয়েছি। এই মশলা, আর কিছু না। তোমরা চাইলে শুকনো লঙ্কা বেটেও দিতে পারো। আমার হাতে সময় কম ছিল বলে আমি লঙ্কা গুঁড়ো দিয়েই কাজ চালিয়ে নিয়েছি। এবং মাছটা খুব ভালোভাবে মেখে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে। আমি কড়াইয়ের মধ্যেই একসঙ্গে মেখে নিলাম আর দিয়ে দিয়েছি 50 গ্রাম মতন তেল। তেলও খুব বেশি লাগে না। আর দিয়ে দেবো ঝালের জন্য কিছুটা কাঁচা লঙ্কা, তোমরা যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী দিয়ে দেবে। আর দিয়ে আর কিছুক্ষণ মেখে রেখে দেবো, এই ধরো 10-15 মিনিট। তারপরে ওই হাতটা ধুয়ে জল দিয়ে আর বেশ কিছুটা জল দেবো, মোটামুটি মাছগুলো সেদ্ধ হবে সেই আন্দাজে একটু জল দিয়ে। আর গ্যাসটা একদম লোতে দিয়ে ঢাকা দিয়ে বসিয়ে দেবো। মোটামুটি মিনিট 15-20 হবে, মাছটা সেদ্ধ হবে। তা আমি ঢাকা দিয়ে বসিয়ে দিচ্ছি। আর 15-20 মিনিট বাদে ফিরে আসবে। এই যে গ্যাসটা এই রকম ফ্লেম থাকবে। আর চাপা দিয়ে দেবো, 15-20 মিনিট বাদে আমি ফিরে আসব। তো দেখো এই যে মাছগুলো ফুটে গেছে 15-20 মিনিট বাদে। এবারে আমি একটু হাই হিটে দিয়ে দেবো। আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। তো এখন গ্যাসটা বাড়িয়ে দেবো। জলটা পুরো টেনে যাবে আর একটু বেশ মাখা মাখা হবে, তেলটা ছেড়ে আসবে, তোমরা বুঝতেই পারবে, একটা খুব সুন্দর গন্ধ ছড়াবে। আর আমি একটু ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। তো তৈরি হয়ে গেল খুব চটজলদি একটা হাতে মাখা ট্যাংরা মাছ। তোমরা কারা কারা এইভাবে রান্না করো আমাকে অবশ্যই জানিও, আমার তো খেতে খুব ভালো লাগে। আর তোমরা কারা কারা এইরকম মাছ পছন্দ করো সেটাও আমাকে জানিও। আজকের মতন এখানেই শেষ করছি। টাটা।